হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমরা ওই নির্বাচনকে বয়কট করতেছি। আমরা ওই নির্বাচন চাই না। যে নির্বাচনে আমরা নাই, সে নির্বাচন কোনো নির্বাচন হলো নাকি? ওটা কোনো নির্বাচন নয়। বাবা রে, কে আপনি? আপনাকে তো চিনলাম না। হ্যালো, রং নাম্বার। আপনি মনে হয় কোথাও ফোন দিচ্ছেন, আমার এখানে ভুলে আসছে। আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে। দেখেন, আমি ঠিক নাম্বার ডায়াল করেছি, আর আমি যা বলতেছি এটাও ঠিক বলতেছি। যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, সে নির্বাচন কোনো নির্বাচন হতে পারে না। এখন বুঝতে পারতেছি আপনি কে বলছেন। আপনি শেখ হাসিনা ফোন করছেন আমাকে, তাই না? নামটা বলতেও একটু শরম লাগে, তাই তো নামটাও বলতেছেন না নাকি? বাবা না মানে আমি নাম তো মানে আমি আর কি ওই কি হয়েছে তাতে? নাম বলি নাই, তাতে কি সমস্যা? ভয়েস শুনে চিনে নাও। ওকে ওকে, আপনারা বলতে চাচ্ছেন আপনাদেরকে ছাড়া নির্বাচন করলে এটা কোনো নির্বাচন হবে না, কিন্তু দলের যে লিস্ট আছে এই লিস্টে তো আপনাদের আওয়ামী লীগ নাই। আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, ঠিক আমাদেরই মতো। আমাদেরকে যেমন দেশে থাকতে দেয় নাই, আমাদের দলকেও পাতা থেকে তুলে দিয়েছে। তাহলে খুব নর্মাল একটা ব্যাপার যে একটা জায়গায় আপনাদের কোনো নামই নাই, তো সেই জায়গায় আপনি যদি বলেন যে আমরা মানি না, তাহলে কি আর কথা যুক্তি হবে? অবশ্যই যুক্তি হবে। আমাদের মতো বড় দল বাংলাদেশে আর একটা নাই। আমাদেরকে ছাড়া, আমাদেরকে বহিষ্কার করে নির্বাচন তারা কেমনে দেয়? এটা কোনো নির্বাচন? এটাই হলো সুষ্ঠু নির্বাচন। আপনাদের আমলে বিগত 17 বছরে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, তাদের ভোট অটোমেটিক হয়ে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ, আমরা এখনো বলি, মুখ বড় বড় করে বলি যে ভোট চুরি করেছি। কেউ কিছু করতে পারছিল সেই সময়? এখনো কিছু করতে পারবে না। আমরা তো ওপেনলি তাদেরকে বলি। যে দেশ থেকে চলে গেছেন অন্যায় কাজ করে, যে দেশ থেকে অর্থ চুরি করে নিয়ে গেছেন, যে দেশের মানুষের প্রাণ নিয়ে চলে গেছেন, সেই দেশে ফিরে আসলে আপনার কি অবস্থা হবে একটাবার ভাবছেন? হ্যাঁ, ভাবছি। আমাদেরকে জনগণ সুদলিং পং করে দেবে, আমরা এটা ভালো করেই জানি। আর জানি বলেই আমরা মানি না এই নির্বাচন বয়কট। দিল্লির গণভবন থেকে এভাবে উচ্চস্বরে কথা বলা যায়, কিন্তু যে কথা বলতেছেন এটা কায়েম করা যায় না। এটা ওইভাবে একদম পারফেক্টলি সুন্দর করে এইটা বাস্তবায়নে পরিবর্তন করা যায় না। আমরা হারি নাই, আমরা কখনো হারবো না। আমরা কখনো ছাড়িনি হাল, আমরা কখনো হাল ছাড়বো না। দেশে দেখে নেব, দেশের মানুষকেও দেখে নেব, নেতাদেরকেও দেখে নেব। ইদানিং টিভি চ্যানেলগুলোর মধ্যে আমাদেরকে খুব বেশি দেখানো হচ্ছে, অনেক সম্মেলন, অনেক সমাবেশে যাওয়া হচ্ছে, তো ওইখানেই দেখে নিয়েন আমাদেরকে। আমার সাথে মজা করেন আমার সাথে? আমি হচ্ছি শেখ হাসিনা। আমার মতো লোক, আমার মতো ব্যক্তিত্ব এই বাংলাদেশে আর কারো আছে নাকি বলেন? আপনার ব্যক্তিত্বর কথা বলতেছেন আমাকে? আপনার ব্যক্তিত্ব এমন যে একটা শিশু জন্ম নিলে সেই শিশু বুঝতে বুঝতে আপনাকে ঘৃণা করতে শুরু করবে আপনার কাজকর্ম দেখে। আপনার ব্যক্তিত্ব ঠিক এমন। বাবা না মানে ফোন করলাম নির্বাচন বয়কট করার জন্য, এখন নিজেই বয়কট হয়ে গেলাম তার কাছে। 17 বছর আমি ছিলাম দেশে, এখন বাইরে, আর উনি গেছে দেশে। কি করবেন? নিয়তির খেলা, যেমন কর্ম তেমন ফল। দুই সাপের এক বিষ হাসিনার নির্বাচন মিশে বুকটা ফাইটা যায় বাপের দেশের জন্য। জ্বালা হয়ে জ্বালা অন্তরে জ্বালা, 10টা গুন্ডায় 10 হুন্ডা নির্বাচন ঠান্ডা। বীরে 10টা গুন্ডা 100 হুন্ডা নির্বাচন ঠান্ডা। পিঁয়াজ ছাড়া মরিচ ছাড়া হয়ে যায় রান্না উন্নয়ন। মারানি ফাঁসি এবার সামলা, দুই সাপের এক বিষ হাসিনার নির্বাচন মিছে। জয় বাংলা ফাঁসি আবার সামলা, জয় বাংলা ফাঁসি আবার সামলা। দুই সাপের এক বিষ হাসিনার গুলি মিশ চুদলিং পম চুদলিং পম চুদলিং পম আওয়ামী লীগের চামচারা।
তাড়াতাড়ি দেশ ছেড়ে পালা দেশে, এখন চলে না চান্দাবাজির খেলা। এরা কারা কাঙ্ক্ষী মাগি কি যে জীবনের বেদনা বাপের দেশে। আর যাব না মোদির সাথে, খাবো মুদির সাথে, ঘুমাবো বাপের দেশে। আর কোন দিন যাব নাকি